আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল শিখিয়ে দিতে চাচ্ছি। সেই আমলটি হচ্ছে, যার কথা স্মরণ করে আপনি এই দোয়াটি 3 বার পাঠ করবেন, সে আপনার প্রতি আকৃষ্ট হবে, সে আপনাকে ভালোবাসবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে এবং সে আপনার বশ হবে এবং আপনি যেভাবে বলবেন সে সেভাবেই চলবে। হ্যাঁ প্রিয় দর্শক, এরকম গুরুত্বপূর্ণ একটি আমল আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিতে চাচ্ছি। অবশ্যই আপনারা সকলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমার এই নূর হোলি মিডিয়াতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা সকলে আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো সম্মানিত প্রিয় দর্শক, আমি যে আমলটির কথা বলেছি, যার কথা মনে করে বা স্মরণ করে আপনি এই দোয়াটি, এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই দোয়াটি পাঠ করলে সে আপনাকে প্রচুর ভালোবাসবে, সে আপনার বাধ্য হবে, সে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার বশ হবে। তো সম্মানিত প্রিয় দর্শক, এই আমলটি আমরা কখন করব, কিভাবে করব? তো সম্মানিত প্রিয় দর্শক, এই আমলটি আপনি যে সময় মন চায় সেই সময় আপনি এই আমলটি করতে পারবেন। তবে আপনি এই আমলটি এশারের নামাজের পরে করার চেষ্টা করবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, এই আমলটি আমরা কিভাবে করব? এই আমলটি আপনাকে প্রথমে যেভাবে শুরু করতে হবে, প্রথমে যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে, আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে, ভালোভাবে ওযু করে নেবেন। তারপরে আপনি চাইলে জায়নামাজের উপর বসে আমলটি করতে পারেন। জায়নামাজের উপর বসে আপনি প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। পাঠ করার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আমরা সকলেই নামাজে যে একটি দুরূদ শরীফ রয়েছে, দুরূদ ইব্রাহিম, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম নামাজের একটি দুরূদ শরীফ রয়েছে। ভিডিও ছোট হবে বলে আমি সংক্ষিপ্ত পড়েছি, আপনারা পুরোটাই পড়বেন। এই যে নামাজে যে দুরূদ শরীফটা রয়েছে, এই দুরূদ শরীফটা আপনারা 3 বার পাঠ করবেন। এখন কথা হচ্ছে, আমরা এই দুরূদ শরীফটা অনেকেই পারি না, তো যত সম্ভব শিখে নেওয়ার চেষ্টা করব। তার ক্ষেত্রে আপনি যদি এই দুরূদ শরীফটা না পারেন, সেই ক্ষেত্রে আপনি ছোট যে একটি দুরূদ শরীফ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা আমরা 3 বার পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আমরা 3 বার এই ছোট দুরূদ শরীফটা পাঠ করব। যারা বড় দুরূদ শরীফ পারি, বড়টা পড়ব। তো সম্মানিত প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটা পাঠ করার পরে আপনি যাকে নিয়ে এই আমলটি করতে চান, যার উদ্দেশ্যে আপনি এই আমলটি করতে চান, তার কথা স্মরণ করে বা তার কথা মনে করে আপনি 3 বার এই আয়াতটি আপনি পাঠ করবেন। আয়াতটি আমি কয়েকবার পড়ব আপনাদের শেখার সুবিধার্থে। সেই আয়াতটি হচ্ছে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। পাঠ করার শেষে আপনি চাইলে আরও 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এখন কথা হচ্ছে, সম্মানিত প্রিয় দর্শক, এই আমলটি যদি আমি এভাবে করি, তাহলে আমার কী লাভ এবং কী উপকারিতা এবং কী ফজিলত হবে? তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে আমলটি যদি আপনি রীতিমতো এই আমলটি এভাবে করেন, তাহলে অবশ্যই যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন সে আপনার প্রতি বশ হবে, সে আপনি যেভাবে বলবেন সে সেভাবেই চলতে বাধ্য হবে এবং সে আপনার প্রতি বাধ্য হবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে। সম্মানিত প্রিয় দর্শক, আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা সকলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আমি আপনাদেরকে যেভাবে আমলটি করতে বলেছি, যেভাবে শিখিয়েছি, সেইভাবে আপনারা সকলেই আমলটি করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি যদি আমলটি করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ চাহে তো আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দর্শক, আমরা সকলেই আমলটি করব। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।